আর নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 6টা। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি এখন কনকচৌরির উদ্দেশ্যে। তো আমাদের গাড়িও চলে এসছে, এই ট্রাভেলারটাতে করেই আমরা যাব। সবাই রেডি হয়ে গেছে, এখন সবাই গাড়ি উঠবো। তো চলো সারাটা দিন কোথায় কোথায় যাচ্ছি, কী কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা অবশ্যই ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি। সবাই একবার হর হর মহাদেব বলে দাও। তো প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। তো এবার আমরা একটু ব্রেকফাস্টের জন্য এসেছি এই দোকানটাতে। আমরা এখন ব্রেকফাস্ট করব। কেমন লাগছে বলো? হ্যাঁ, এবার আমরা ব্রেকফাস্ট করব, তারপরে আবার এগিয়ে যাব। তন্দুরি রুটি অ্যান্ড সবজি। তন্দুরি রুটি তো কেমন লাগছে? আর ও খাচ্ছে আলুর পরোটা। চলে এসেছি দেবপ্রয়াগ। এটা হচ্ছে ভাগীরথী আর অলকানন্দার সঙ্গম স্থল। অসাধারণ লাগছে একদম। দেবপ্রয়াগ উত্তরাখণ্ডের একটি পবিত্র স্থান। দেবপ্রয়াগ শব্দের অর্থ দেবতাদের সঙ্গম। হিন্দু পুরাণ মতে রাম এবং দশরথের তপস্যা স্থান হিসেবেও এটি উল্লেখযোগ্য। এছাড়াও বিভিন্ন দেবদেবী ও ঋষিরা এখানে বসবাস করতেন বলেই জানা যায়। আমরা এখন যাচ্ছি ধারী দেবীর মন্দিরে। আর এটি উত্তরাখণ্ডের খুব ফেমাস একটা মন্দির। উত্তরাখণ্ডের শ্রীনগর থেকে কিছুটা দূরে এটি অবস্থিত। তো ফার্স্ট আমরা এই মন্দিরেই পুজো দেব। আর এই মন্দিরে পুজো দিয়ে ধারী মায়ের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের জার্নিটা শুরু করব। মন্দিরটি হ্রদের মাঝখানে অবস্থিত, অনেকটাই নিচে। আর আমরা সবাই মিলে যাচ্ছি মায়ের কাছে পুজো দেব। তো মন্দিরে যাওয়ার পথে প্রচুর পুজোর ডালা কেনার জন্য দোকান পড়বে। তো বিভিন্ন রেঞ্জেই আছে, আমরাও এরকমই দোকান থেকে ডালা কিনে নিলাম। এই মন্দির সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। তো এই মন্দিরে দেবীর মূর্তিটি সকালে দেখতে লাগে একেবারে মেয়ের মতো, এরপর বিকালে একদম যুবতীর মতো দেখতে লাগে, আর সন্ধ্যায় বৃদ্ধ মহিলার মতো দেখতে লাগে। আর আমরা এসছি এখন যুবতী রূপ দর্শন করার জন্য। আর এটা বিশ্বাস করা হয় যে এই ধারী মা উত্তরাখণ্ডের 4 ধামকে সুরক্ষা প্রদান করছে। 4 ধাম অর্থাৎ কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী। তো উত্তরাখণ্ডে যে ভয়াবহ বন্যাটা হয়েছিল, ওটা ধারী মাকে অন্য জায়গায় স্থাপন করার জন্য সরানো হয়েছিল। আর সেই দিন বিকালেই এই ভয়াবহ বন্যাটা ঘটেছিল। আর তারপরে মাকে আবার ওনার আসনেই স্থাপন করা হয়। এদিকে মন্দির কমিটির প্রধান সদস্য বসে আছেন, আমাদের স্পেশাল পারমিশন করিয়ে দিচ্ছেন। মন্দির কমিটির সেক্রেটারি মন্দির কমিটির। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। জয় মাতা দি। জয় মাতা দি। এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি। নিয়ে চলে এসছে আখের রস।
এই গরমে এটা খেয়ে একটু শান্তি হবে। চলে এসেছি রুদ্রপ্রয়াগ, আর এটি অলকানন্দা এবং মন্দাকিনীর সঙ্গমস্থল। আর তোমরা নিজেরাই দেখো জায়গাটা কতটা সুন্দর এবং পরিবেশটা কতটা শান্ত। আমরা প্রায় 8-9 ঘন্টা রাস্তা অতিক্রম করে ফেলেছি, আর আমরা এখন অনেকটা উঁচুতে উঠে গেছি। আর ওয়েদারটাও আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। আর পাহাড়ি জায়গায় তো ক্রমাগত ওয়েদার চেঞ্জ হয়, তো কিছুক্ষণ আগে প্রচণ্ড গরমে ছিলাম, তো আস্তে আস্তে একদম ঠান্ডা, আর এখন বৃষ্টিও পড়ছে, তো অসাধারণ একটা ফিলিংস হচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কনকচৌরি। আর এখন এখান থেকে আমাদের ট্রেকিং শুরু, ফার্স্ট ট্রেকিং, সেটা হচ্ছে কার্তিক স্বামী। আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এখন একটু থেমেছে, আর প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। তো সবাই গাড়ি থেকে বের হচ্ছে, এরপর আমাদের ট্রেকিং শুরু। প্রায় 3 আওয়ার্সের মতন ট্রেকিং আছে। তো চলো যাওয়া যাক। খুব এক্সাইটেড অ্যান্ড খুব ঠান্ডা লাগছে, খুব হাত পা জমে যাচ্ছে, একদম প্রচণ্ড ঠান্ডা। চলো যাওয়া যাক। তো আমরা এখানে পৌঁছেই দেখতে পেয়ে গেছি রামধনু। জানি না কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে, তো আমি একটু দেখানোর চেষ্টা করছি। ফুল রেনকোট পরে নিয়েছি। বৃষ্টিটা থেমেছে, কিন্তু মাঝ রাস্তায় আসতেও পারে বৃষ্টি, তার জন্য আমরা সবাই পরে নিচ্ছি রেনকোট, এখানেই পাওয়া যায়। চলছে রেনকোট পরানোর লড়াই, যুদ্ধ। আমরা যাচ্ছি, আমাদের গাইড বললেন, আর আমরা প্রায় 2.5 কিলোমিটার চলে এসেছি, আর 1 কিলোমিটারের মতো বাকি, তারপরে পৌঁছে যাব। দেখি অর্কদা একটু তাকাও, দেখি একদম হেড টর্চ নিয়ে নিয়েছি ফুল। আর এই জঙ্গলে আমাদের গাইড বলছেন যে এখানে লেপার্ড ফেপার্ডও থাকে। তো যাই হোক, আমরা সন্ধে হওয়ার আগেই পৌঁছানোর চেষ্টা করছি। জাস্ট ভিউ, এদিকে আমি ঠিক ফোনে এটা দেখাতে পারছি না, ভিউটা জাস্ট চরম। মুখটাই দেখা যাচ্ছে না, তার আমি ওদিকে, এদিকে আসো আর কথা। এই যে ফুল যাচ্ছি, এখন অনেকটা বাকি, আবার অন্ধকার, আবার জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। ফার্স্ট এরকম অসাধারণ একটা ট্রেকিং। ফাইনালি আমরা পৌঁছে গেছি, ভালো দেখতে পাচ্ছি। এখন বাজে 7:30, আমরা পৌঁছে গেছি। এসে গেছি, ফাইনালি এসে গেছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমরা টেম্পলের কাছেই থাকবো, আর কালকে সকালে আমরা বেরোবো সানরাইজ দেখতে। ইয়ে টোটাল সিস্টেম নাকে ঢুকে রেখেছে, করবো ও শুকছে আর উঠছে। আরে আমাকে মনে হয় ঘন্টায় মনে হয় 3600 বার আমাকে করবো শুকিয়েছে। এই আমাদের রুম, এটাকে কি বলে, ধর্মশালা? ধর্মশালা, এখানে আমরা আজকে থাকবো। তো আমরা চলে এসেছি, আর আমাদের রুম, এই রুমে থাকছে বয়েজ গ্যাং, আর পাশেই রুম আছে সেটাতে আমরা থাকছি। তো ফুল এবার এনজয়, ফুল মজা হবে। এখন আমরা সবাই মিলে একটু টিফিন করে নেব,
আর ব্লগটা এখানেই শেষ করছি। টিল দেন স্টে টিউন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। হর হর মহাদেব।